নানা আয়োজনে সারা দেশে উদযাপিত হয়েছে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিক। নানা শ্রেণী পেশার মানুষ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন দর্শক নন্দিত চ্যানেলটিকে। তাদের আশা, এনটিভি তার বস্তুনিষ্ঠতা ধরে রাখবে, কথা বলবে দেশ ও জনগণের কল্যাণে। বিস্তারিত জীবন আহমেদের ডেস্ক রিপোর্টে। হাঁটি হাঁটি পা করে 21 পেরিয়ে 22 বছরে পা রাখল দেশের জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এনটিভি। বস্তুনিষ্ঠ সংবাদ ও মানসম্পন্ন অনুষ্ঠান করায় সবসময় দর্শকদের আস্থা কুড়িয়েছে চ্যানেলটি। চট্টগ্রামে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে এনটিভির প্রতিষ্ঠা বার্ষিক। নগরীর প্রেস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠানে সিটি মেয়র এম রেজাউল করিম, জেলা পরিষদের চেয়ারম্যান সহ বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। 22 বছর টিকি থাকাটা খুব চ্যালেঞ্জের ব্যাপার। এনটিভি সেই চ্যালেঞ্জকে মোকাবেলা করেই আজকের এই অবস্থানে। কেক কাটা আলোচনা সভার মধ্য দিয়ে বরিশালে পালিত হয়েছে এনটিভির প্রতিষ্ঠা বার্ষিক। প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ছাড়াও নানা শ্রেণী পেশার মানুষ প্রতিষ্ঠা বার্ষিকীতে শুভেচ্ছা জানান। সাভারে নানা আয়োজনে উদযাপিত হয়েছে এনটিভির প্রতিষ্ঠা বার্ষিক। সাভার সিটিজেন ক্লাবে আলোচনা সভায় ঢাকা জেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা বেনজির আহমেদ, সাবেক দুর্যোগ প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান উপস্থিত ছিলেন। বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করায় এনটিভির ভূয়সী প্রশংসা করেন অতিথিরা। 22 বছর পদার্পণ করেছে। আমি আমার ধামরাইবাসীর পক্ষ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটির পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাই। নারায়ণগঞ্জে কেক কাটা আলোচনা সভার মধ্যে দিয়ে পালিত হয়েছে প্রতিষ্ঠা বার্ষিক। বক্তারা দেশ ও জাতির কল্যাণে এনটিভির আরও অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানান। এনটিভির 22 বছর পদার্পণ উপলক্ষে ঠাকুরগাঁয়ে আলোচনা সভা, কেক কাটা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। কারো মুখপাত্র নয়, বস্তুনিষ্ঠ সংবাদ ও মানসম্পন্ন অনুষ্ঠান নিয়ে এনটিভি সামনে এগিয়ে যাবে বলে আশাবাদ জানান বিশিষ্টজনেরা। 22 বছর পদার্পণ উপলক্ষে কুষ্টিয়ায় আলোচনা সভায় বক্তারা এনটিভির সাফল্য কামনা করে আগামীতে দেশ ও জাতির কল্যাণে এগিয়ে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন। কেরানীগঞ্জে নানা কর্মসূচিতে পালিত হয়েছে দর্শক নন্দিত এনটিভির 22 বছর পদার্পণের অনুষ্ঠান। প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ছাড়াও নানা শ্রেণী পেশার মানুষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। জীবন আহমেদ, এনটিভি নিউজ ডেস্ক। সিদ্ধান্ত লই হেলাইছে বিয়ার কাম সারি হেলাই কে আন্নেলাও এবারিত মাসের 20 দিন ছাগল খান ফ্রি। আলহামদুলিল্লাহ বিয়া হয়ে গেছে। জীবনে কোনোদিন হুইনছেন লাউ আর কচুলই পোলার হোর বাড়িত কেউ গেছে আর কথার বাইরে যদি এক পা আপনি যান আই আন্নেরে সোজা তালাক দি দিমু, বুঝছেন নি? ভাইয়া কিছু টিয়া পয়সা দেন। কামড় দে আরে খাই পেলা, লবণ দিয়ে আরে খাই পেলা। আই চাই না আর জামাই ঘর জামাই থাক, আন্নে আমারে আন্নে কো বাড়িতে লই চলেন। হায় আল্লাহ রে, কাশেম কাশেম আমনেরে বহায় বহায় খাওয়াইতে পারতাম না, আমি কাম করি খান। এরে কাম করছি নি খেতে কোনোদিন নাই। আচ্ছা আর জীবনটা লইছি এরকম চিনিমিনি কিল্লেই কিল্লি। তুই কি আর হোলারে বিয়ে দিয়ে ওর বাড়িতে আড়াইছ না জেলখানা ঢুকেছিস? অন আরে তো ওই বাড়িতে একবার যাইতে হতো না, কিল্লে আরে তোর কথা বলতে তো মনে হচ্ছে অন জ্ঞানে ফিরেন না। আব্বা মেরে আব্বা ওরে আর ডঙ্গের কথা রে, আমরা বলি স্বামী স্ত্রী, শুনেন আন্নে আর কাগজের স্বামী, মনে প্রাণে ন। সরি আন্নে কালকে ও লাইগারে এতিমের লাইন হারাইতে চলে গেছেন। এত রান্না টিয়া পয়সা ক্যাশ কিচ্ছু দিয়ে যান না। ভাই আর আব্বুল্লাহকে একবেলা কথা কইছেন, না হারলে কলজা হাঁড়ি মরি যাইও ভাই। ব্যাকের লই মিলিমিশি কেমনে থাকুন যায়, কেমনে শান্তিতে থাকুন যায়, বাইসের কোনোদিন এমনি। তুই ঠিকই কইছিস বাজে, ঠিকই কইছিস। টিয়া পয়সার লোভে পড়ি আয় আর কোনোদিকে চাইবার সুযোগ হয় না, কোনোদিন ভাবিও না
অথচ মানুষ এই দুনিয়াত বাঁচতে গেলে আরো যে মানুষ লাগে সেটা তো আমি জানতাম না। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।